ঢাকায় প্রথমবার পা রেখেই কেন আবেগ সামলাতে পারলেন না পাখি খ্যাত মধুমিতা সরকার। ভোর 4টায় ঘুম ভেঙে দিন শুরু করা পিয়া জান্নাতুলের কঠোর রুটিনের আসল গোপন গল্পটাই বাকি। সঙ্গে নাজিফা তুষির নতুন কাজের ব্যস্ততা আর অভিনয় পেরিয়ে এবার পরিচালকের চেয়ারে আজমেরী হক বাঁধন। পাখি নামটি শুনলেই যাদের চোখে ভেসে ওঠে এক টিভি সিরিয়ালের মুখ, সেই মধুমিতা সরকার এবার প্রায় কেঁদেই ফেললেন ঢাকার এক সংবাদ সম্মেলনে। কিন্তু কেন? মধুমিতা সরকার প্রথমবারের মতো ঢাকায় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা গুলশানের চামেলিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। রাজধানীর এক 5 তারকা হোটেলে হয়ে গেল ছবিটির জমকালো মহরত। আমি এতটা ভালোবাসা পেয়ে অনেক 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 আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো হবে এই ছবিটা, কারণ এতটা পজিটিভিটি দিয়ে, এতটা ভালো এনার্জি দিয়ে আমরা শুরু করছি। এর থেকে ভালো আর কি হতে পারে? আপনাদের সবার শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু হচ্ছে, আর সবার এত আশীর্বাদ পাচ্ছি, এটা ভালো হবেই হবে। স্বামী দেবমালা চক্রবর্তীকে নিয়ে প্রথমবার বাংলাদেশে পা রাখা মধুমিতা সেখানে আবেগ সামলাতে পারেননি। তিনি বলেন, এত ভালোবাসা, এত ইতিবাচক শক্তি নিয়ে কাজ শুরু করাটা তার কাছে অভাবনীয় এক অভিজ্ঞতা। আর এত আশীর্বাদ পেয়ে সিনেমাটা ভালো না হয়ে পারে না বলেও মনে করেন মধুমিতা। মানে এর থেকে ভালো অভিষেক তো হতে পারে না। মানে আমি এতগুলো ক্যামেরা, এতগুলো মুখ, এত মানুষ, আর এত মানুষের মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আর এই প্রথম ভিজিটটা আমি কখনো ভুলবো না। আমি যেন নতুন পরিচয় একটা পাই আপনাদের সবার ভালোবাসা দিয়ে, আর এই ছবিটা দিয়ে যেন আমি একটা নতুন পরিচয় পাই, সেটা আমার কাছে একটা বড় ধাপ হবে। কারণ আপনারা 10-12 বছর ধরে আমাকে পাখি হিসেবে চেনেন, আমি চাইবো যেন আপনারা আমাকে চামেলি হিসেবে চেনেন। প্রায় 10-12 বছর ধরে বাংলাদেশের দর্শক তাকে চেনেন বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের পাখি চরিত্রে। কিন্তু এবার তিনি চান দর্শক তাকে নতুন পরিচয়ে গ্রহণ করুক। মডেলিং, র‍্যাম্প, টেলিভিশন, সিনেমা, আইন পেশা আর পারিবারিক দায়িত্ব, একসাথে এত কিছু সামলানো চারটিখানি কথা নয়। মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ব্যস্ততা এত বেড়েছে যে ভ্রু ঠিক করারও সময় মেলে না তার। তবে ভোর 4টার রুটিন হঠাৎ তৈরি হয়নি। ধাপে ধাপে বদলেছে তার সকাল। আগে উঠতেন 8টায়, তারপর 7টা, এরপর 6টা। কাজের চাপ বাড়ার সাথে সাথে জেগে ওঠার সময়ও এগিয়ে এসেছে ক্রমাগত। আর এখন দিনের সব কাজ শেষ করতে ভোর 4টাতে উঠে পড়েন তিনি। সম্প্রতি একাধিক নতুন কাজে তার ব্যস্ততা আরও বেড়েছে। আর সেই কারণেই শৃঙ্খলাকেই নিজের সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন এই অভিনেত্রী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের দর্শকদের সামনে আসছে নাজিফা তুষি অভিনীত মিনি সিরিজ অ্যানি। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় নির্মিত এই সিরিজ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে। এদিকে দেখা যাবে রায়হান রাফির নতুন অতিপ্রাকৃত থ্রিলার আন্ধারেও, যেখানে তার সহশিল্পী থাকছেন সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরী। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে তার কিছু লুক, আর এতেই বাড়িয়ে দিয়েছে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ। তাই বলা যায়, একদিকে আন্তর্জাতিক মানের কন্টেন্ট, অন্যদিকে বাণিজ্যিক ঘরানার বড় সিনেমা। দুই ধারার কাজেই সমানভাবে নিজেকে মেলে ধরছেন নাজিফা তুষি। অভিনয়ের পাশাপাশি এবার নির্মাতার পরিচয়েও দেখা যেতে পারে আজমেরী হক বাঁধনকে। জানা গেছে, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত একটি গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত সংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন আর এক নারীর লড়াই, এসব অভিজ্ঞতাই হতে পারে তার গল্পের ভিত্তি। মজার ব্যাপার হলো, বাঁধন এখন গুলশানের চামেলিতে অভিনয় করছেন মধুমিতার সঙ্গে। তাহলে কি অভিনয়ের পাশাপাশি পরিচালনার প্রস্তুতিও চলছে সমান্তরালে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। অভিনেত্রী বাঁধনের পর নির্মাতা বাঁধনও কি একইভাবে দর্শকদের মুগ্ধ করতে পারবেন?